ওভাল টেস্টে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই কিন্তু ব্যাটিং করতে নেমে পড়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষে টিম ইন্ডিয়া স্কোরটা এখন 2 উইকেটে 75। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চাইতে 23 রানে তারা পিছিয়ে পড়লেও এই মুহূর্তে ভারত কিন্তু ইংল্যান্ডের থেকে 52 রানের লিড নিয়ে ফেলেছে। তৃতীয় দিনের খেলাটা যখন টিম ইন্ডিয়া শুরু করবে, ওই যশস্বী জয়সওয়াল যিনি দ্বিতীয় দিনের খেলার একবারে শেষ বেলায় হাফ সেঞ্চুরি পেয়ে গেছিলেন, আর আকাশদীপ যিনি 4 রান করে ক্রিজে এখনও অপরাজিত রয়েছেন, তাদের হাত ধরেই টিম ইন্ডিয়া খেলাটা শুরু করবে। তো আকাশদীপ মানে ক্রিজে কতক্ষণ তিনি স্টে করতে পারবেন কি না পারবেন সেই বিষয়ে তো কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যশস্বী জয়সওয়ালের রোলটাই থার্ডের খেলাতে খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে, সেরকমটাই কিন্তু বলা যায়। কারণ এই জয়সওয়াল দ্বিতীয় দিনের খেলার একেবারে শেষ বেলায় ওই মানে ওভালের ওই সবুজ ঘাসে মোড়া গ্রিন টপ সারফেসে ওই বড় বড় সুইং বা ওই সিম মুভমেন্ট সামলেও ইংল্যান্ডের বোলারদের পাল্টা কাউন্টার অ্যাটাক করে 100+ স্ট্রাইক রেট মেনটেন করে তিনি যে ইতিমধ্যেই 51 রান তুলে ফেলে একটা বেশ ভালো পজিটিভ ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। এই ফর্মটাকে বা এই রিদমটাকে কিন্তু তাকে থার্ড ডেতে ক্যারি করতে হবে, আর যদি সেটা তিনি করতে পারেন তাহলে ডেফিনেটলি মানে তার নিজের ব্যক্তিগত ইনিংসটাকেও বড় করার পাশাপাশি ভারতের সেকেন্ড ইনিংসের টোটালটাকেও তিনি আরও অনেকটা সমৃদ্ধশালী করতে পারবেন। আর লাস্ট ইনিংসে ইংল্যান্ডকে যদি একটা বড় সড়ো টার্গেট টিম ইন্ডিয়াকে যদি সেট করতে হয়, তাহলে তো ডেফিনেটলি ইন্ডিয়ার লক্ষ্যটাই থাকতে হবে সেকেন্ড ইনিংসের লিডটাকে অ্যাজ ফার অ্যাজ পসিবল বড় করা। আর তার জন্য আমি মনে করি যশস্বী জয়সওয়ালের চাইতে বেটার বা তার থেকে সেরা বাজির ঘোড়া এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে আর কেউ সেভাবে নেই বললেই চলে। ঋষভ পান্তের সার্ভিস যেহেতু এই ম্যাচে টিম ইন্ডিয়া পাচ্ছে না, সেই কারণে ওই ঝোড়ো গতিতে বা বিদ্যুৎ গতিতে একবারে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে প্রতিপক্ষের বোলারদের উপর পাল্টা চড়াও হয়, অপোনেন্টকে জাস্ট মানে একবারে ছাড়খাড় করে দেওয়ার কাজটা কিন্তু জয়সওয়ালই সবচেয়ে ভালো মতো করতে পারেন। কারণ ভারতের লাইন আপে এর পরের দিকে যে ব্যাটাররা রয়েছেন ক্যাপ্টেন শুভমান গিল, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, এরা স্টেডিলি ব্যাটিং করতে পারেন, ব্যাট হাতে প্রত্যেকে ভালো ছন্দে রয়েছেন এই সিরিজে, কিন্তু ওই ঋষভ পান্ত কিংবা ওই যশস্বী জয়সওয়ালের মতো ওই রকম বিধ্বংসী মেজাজে পাল্টা কাউন্টার অ্যাটাক করে প্রতিপক্ষকে ছাড়খাড় করে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু এদের খুব একটা সেভাবে নেই বললেই চলে। শুভমান গিল তার মধ্যে কিছুটা ব্যতিক্রম, কারণ তিনি মানে স্ট্রাইক রোটেশনটা খুব ভালো মতো করতে পারেন, যে কারণে তার মানে রান সংখ্যার বল সংখ্যার মধ্যে খুব একটা কিন্তু ডিফারেন্স আপনি দেখতে পারবেন না। কিন্তু ওই মানে জয়সওয়াল বা ঋষভ পান্তের মতো ওই পাল্টা কাউন্টার অ্যাটাক করে বাউন্ডারির পর বাউন্ডারি মেরে প্রতিপক্ষের উপর পাল্টা চাপ সৃষ্টি করার মতো ক্ষমতাও কিন্তু শুভমান গিলের সেভাবে খুব একটা নেই বললেই চলে। সেই কারণে আমি মনে করি যশস্বী জয়সওয়াল তিনি নিজের ব্যক্তিগত ইনিংসটাকে যতটা লম্বা করতে পারবেন, মানে একটা সেঞ্চুরি যদি তিনি করে আসতে পারেন এই থার্ডের খেলাতে, তাহলে তো এর চাইতে বেটার আর কিছু আর হতেই পারে বলে আমি মনে করি না। আর তার সাথে যদি পরের দিকের ব্যাটারদের সাথে আরও দুইটা বা একটা পার্টনারশিপ তিনি যদি গড়ে দিয়ে আসতে পারেন, একটা যদি বড় পার্টনারশিপ হয় তাহলে তো আরও ভালো হয়। মানে জয়সওয়াল অ্যাজ ফার অ্যাজ পসিবল তিনি ক্রিজে স্টে করতে পারলে সেটা ভারতের জন্যই আর কি লাভজনক হবে। মানে তিনি ক্রিজে থাকলেই কিন্তু ভারত বিদ্যুৎ গতিতে ওই জায়গায় মানে তাদের স্কোর কার্ডটাকে সচল রাখতে পারবে। আর ডেফিনেটলি ইংল্যান্ডের জন্য লাস্ট ইনিংস একটা বড় টার্গেট সেট করতে হলে শুধুমাত্র জয়সওয়ালের উপর ভরসা করলেই তো আমাদের হবে না। ওই শুভমান গিল, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, এই পরের দিকের এই 5 জন শেষ স্বীকৃত ব্যাটারের মানে রোলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাদেরও কন্ট্রিবিউশনটা খুবই ভাইটাল বলে আমি মনে করি। কারণ ম্যাচ শেষ হতে এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে, এখনও 3টা গোটা দিনের খেলা বাকি রয়েছে, তো টাইম নিয়ে কোনো রকম চিন্তা নেই। তারপর আমি মনে করছি এই পিচটার যা কন্ডিশন, তাতে করে মানে যত দ্রুত সম্ভব রান তুলে প্রতিপক্ষের উপর একটা চাপ সৃষ্টি করা যায় ততই আমাদের জন্য কিন্তু মঙ্গল। আর এই জায়গায় মানে ওভারের ওয়েদার কন্ডিশন বলছে লাস্ট 2 দিন কিন্তু ভালো মতো রোদ উঠবে, সেই কারণে ওই মানে পিচের যে ঘাসগুলো এখনও সতেজ রয়েছে সেগুলো কিন্তু শেষ 2 দিনে খুব একটা সতেজ থাকবে না, অনেকটাই নিষ্প্রভ হয়ে যাবে, তার জন্য কিন্তু অনেকটাই পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যাবে। আর ইংল্যান্ড যেহেতু লাস্ট ইনিংসের টার্গেট চেস করবে, সেই কারণে আমি মনে করি তারা তুলনামূলক একটু বেটার ব্যাটিং কন্ডিশনে কিন্তু রান চেস করার একটা অপরচুনিটি পেলেও পেতে পারে। আর ইংল্যান্ডের যা ব্যাটিং লাইন আপ আর তাদের যা বিধ্বংসী ব্যাটাররা, তাতে করে মানে তাদের জন্য 350-400 রানের টার্গেটও তো মানে আর কি কম হয়ে যায় বলতে পারেন। তো সেই কারণে আমি মনে করি ভারত তাদের সেকেন্ড ইনিংসের লিডটাকে মানে যত দূর সম্ভব লম্বা করতে পারে, 350 বা 400+ মানে লিড যদি তারা নিতে পারে, মানে তাহলে তো এর চাইতে বেটার বা এর চাইতে ভালো আর কিছু হতেই পারে না। তাহলে আমি মনে করি স্টিল মানে এই ওভাল টেস্টে ভারত কিন্তু একটা বেশ ভালো মতো জয়ের স্বপ্ন দেখলেও দেখতে পারে। আর এই ম্যাচটা কিন্তু আমাদের যেভাবেই হোক জিততেই হবে, তবেই কিন্তু আমরা এই সিরিজটা ড্র করে ইংল্যান্ড থেকে দেশে ফিরতে পারবো। তো আপনারাও কি আমার মতোই মনে করেন এই ওভাল টেস্টের লাস্ট ইনিংসে ইংল্যান্ডের জন্য বেশ একটা বড়সড় টার্গেট সেট করতে হলে থার্ডের খেলাতে যশস্বী জয়সওয়ালের ব্যাটিং রোলটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ভাইটাল হতে চলেছে টিম ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসের স্কোর কার্ডটাকে যত দ্রুত সম্ভব সচল রাখার জন্য? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।